আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চালতার চাটনির রেসিপি। সেই জন্য চালতাটা আমি এইভাবে কেটে নিয়েছি, ভিতরের আঁশটাও তুলে নিয়েছি, বাইরের ছালটাও ফেলে দিয়েছি। এরপর এটাকে এরকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কেন বলুন তো? যাতে ছিবড়াও না লাগে আর ভাজতেও সুবিধা হয় আমার। ভালোভাবে ভাজা হলে কিন্তু হড়হড় করবে না। প্রথমে কড়াটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল, তারপর দিয়ে দিলাম কালো সর্ষে। এই সর্ষেটা চিরবির করে উঠুক, তবে বুঝবো ফোড়নটা রেডি। এরপর দিয়ে দেবো এই কুচিয়ে রাখা চালতাগুলো, দেব নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নেবো। তাহলে এই হড়হড়ে ভাবটা চলে যাবে। চালতার হড়হড়ে ভাবটা আমাদের বাড়িতে একদম পছন্দ করে না। এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো জল। টকটা যেমন ঝোল ঝোল খাবেন সেরকম জল দেবেন। এরপর চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো একটু। হ্যাঁ, চালতাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব মিষ্টি। মিষ্টি কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে চালতা সিদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে। যে কোনো টক জিনিসই রান্না করার সময় সিদ্ধ হয়ে গেলে তারপর মিষ্টি দেবেন। চালতাটা ভীষণ টক, তাই আমি একটু বেশি চিনি দিলাম। এরপর দিলাম ভেজে নিয়ে গুঁড়ানো লঙ্কা। এটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটা একটু কড়াই ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়, ঠিক যেন আচার আচার লাগে, চাটনি মনে হয় না। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের চালতা চাটনি। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। রেডি হয়ে গেছে আমাদের চালতার চাটনি। শেষ পাতে একটুখানি এরকম চালতার চাটনি খেলে মনে হবে হ্যাঁ, খাওয়াটা সম্পূর্ণ হলো।